শুভ দুপুর বন্ধুরা, আজকে ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করলাম। এখন বাজে দুপুরে একটা, অলরেডি আজান পড়ে গেছে। আজকে সকাল থেকে অনেকটা তাড়াহুড়ার মধ্য দিয়ে যাচ্ছে, সেজন্য ভিডিওটা আসলে শুরু করতে পারি নাই। যেহেতু দেখেন এদিকে আমার দুপুরে রান্না বান্না অনেকটা আগে গেছে। এই যে এদিকে ভাত রান্না হয়ে গেছে, তারপর এখানে আলু সিম ভাজা হয়ে গেছে। এখন শুধু এখানে শিং মাছের তরকারি রান্না করবো, তাহলে দুপুরে রান্না বান্না কমপ্লিট। তো যাই হোক, দেখতে থাকেন এখন থেকে ব্লগটা আশা করছি ভালো লাগবে। আর প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ কেটে কুটে ভিডিওটা দেখবেন না। এভাবে হয়তো দেখতে দেখতে একজন না একজন ভালো লেগে যেতে পারে। চলেন এবার বাকি রান্না বান্না সেরে ফেলি। আজকে দুপুরে রান্না বান্না এই যে শিং মাছের ঝোল, আর এখানে হচ্ছে আলু সিম ভাজি। তাড়াহুড়ার মধ্যে এগুলো রান্না করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আবারও চলে আসলাম কিচেনে। আমি একটু রান্না করে নিব। এই যে দেখেন, এই নুডলসটা আমি রান্না করে নিব। আর এই নুডলসটা একটু সবজি দিয়ে রান্না করব আর কি। তো সবজি আর তেমন কোনো কিছু দেবো না, একটু আলু আর একটু পেঁয়াজ পাতা দিব আর কি। আর তার সাথে ডিম তো থাকবেই। তো সেগুলো দিয়ে নুডলসটা রান্না করে নিব। তো এই তো আগে একটু সিদ্ধ করে নিছি, যেভাবে নুডলস সবাই রান্না করে আর কি, আমিও সেইভাবেই করে নিব। তো নুডলসটা আগে একটু সিদ্ধ করে নিতেছি। আর ভিডিওর এই পর্যায়ে প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি, তো প্লিজ আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন, একটা লাইক দিতে ভুলে যান। দয়া করে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার ছোট্ট একটা লাইক আর একটা কমেন্টসে পারে আমার এই ভিডিওটা আরও অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে। নুডলসের সাথে একটু টমেটো দিলাম, দেখতে যাতে একটু কালারফুল হয় আর ভালো লাগবে সেজন্য। তো এদিকে আমি ডিমগুলো ভেঙে নিচ্ছি। নুডলসের পরিমাণ যেহেতু একটু বেশি, সেজন্য আমি 3টা ডিম দিয়ে নিব। আর একটু বেশি করেই মানে সব কিছু দিতে, যাতে পরিমাণটা একটু বেশি হয় সেজন্য। আর নুডলসটা রান্না করে রেখে তারপর আবার বাইরে যাব। আজকে হাতে অনেক কাজ আছে, সময়ও নাই, তাড়াহুড়ার মধ্যে, তারপর কাজও আছে অনেক কিছু। তো চেষ্টা করতেছি সময়ের মধ্যে সব কিছু শেষ করার। তো যাই হোক, এই যে দেখেন এইদিকে নুডলসটা আবারও এইদিকে আমি ওই যে আগে আলু আর পেঁয়াজ কলি অফারাতে ভাজা রাখছিলাম, সেগুলো আবার ডিমের সাথে দিয়ে দিলাম। তো সেগুলো আবার ডিমের সাথে একটু সময় ভেজে নিয়ে তারপর নুডলসটা দিয়ে নিব। তো সব কিছু ভালোভাবে ভেজে নিলাম, ভেজে নিয়ে এবার নুডলসটা দিয়ে নিচ্ছি। নুডলসটা দিয়ে নিয়ে তারপর আবার একটু নুডলসের যে মশলা থাকে সেই মশলাগুলো দিব। মশলাগুলো দিয়ে নামানোর আগে আবার একটু টমেটো সস দিয়ে তারপর নামিয়ে নেব। তো এই যে দেখেন, নুডলসের এই যে কিনা মশলাগুলো থাকে আর কি, স্বাদে মশলা, ওইগুলো একটু দিয়ে দিতেছি। কারণ এই নুডলসের সাথে অল্প পরিমাণে একটু মশলা ছিল, সেটা তো আর হয় না। তো সেই জন্য আমি আলাদা 2টা ম্যাজিক মশলা ব্যবহার করতেছি। আর ম্যাজিক মশলা ব্যবহার করলে কিন্তু আসলে টেস্টটাও অন্যরকম হয়ে যায়, তাই না? তো সেজন্য একটু বেশি পরিমাণে আর কি মশলা দিতেছি। আর এবার ঝাঁঝা ছিল, আবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তার সাথে একটু ধনে পাতাও দিয়ে দিছি। এবার একটু সস দিব, সস দিয়ে একটু সময় নাড়িয়ে চাড়িয়ে তারপর নামিয়ে নেব। তো নুডলসটা রান্না হয়ে গেলে আমি একটা থালে ঢেলে রাখবো, যাতে নুডলসটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে তারপর আমি একটা বক্সে ঢুকিয়ে রাখবো। গরম গরম অবস্থায় রাখবো না, যদি নষ্ট হয়ে যায়। অনেক সময় দেখা গরম গরম অবস্থায় বক্সে ঢুকিয়ে রাখলে অনেক কিছু নষ্ট হয়ে যায়। তো সেজন্য একদম গরম গরম আমি রাখবো না, থালে আর কি ঢেলে নিব। তো এই তো দেখেন আমি থালে ঢেলে নিলাম। আর নুডলসটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, আরও একটু ঠান্ডা হোক। আরও একটু ঠান্ডা হইলে তারপর আমি একটা টিফিন বক্সে আর কি ঢুকিয়ে নিব। তো চলেন, এদিকে রান্নাবান্নার কাজ আজকের কমপ্লিট। তো এবার যাব বাহিরে, গিয়ে বাহিরে সৃষ্টি সাইকেল আছে, সাইকেলটা আগে আমি ঘরে ঢুকিয়ে রাখবো। সাইকেলটা ঘরে ঢুকিয়ে রাখা তারপর আমার যতগুলো গাছ আছে সবগুলো গাছের গুঁড়িতে পানি দিব। বেশ 2-3 দিন হয়ে গেছে গাছগুলোতে পানি দেওয়া হয় না। এখন যেহেতু শীত আর গাছে যেহেতু তেমন পরিমাণে রৌদ্র লাগে না, তো সেই জন্য 2-3 দিন পরে পরে আর কি পানি চেষ্টা করি। এতেই দেখা যায় যে গাছগুলো খুব ভালো আছে। তো সেই জন্য আর ঘন ঘন পানি দিই না। যেহেতু শীতের সময় গাছে রৌদ্র পড়ে না, সেজন্য ঘন ঘন দিলে হয়তো যদি নষ্ট হয়ে যায়, সেজন্য আর ঘন ঘন দেই না, একটু দেরি করেই দেই আর কি। তো এই যে দেখেন
বাহির থেকে অলরেডি আমি গাছগুলোতে পানি দিয়ে তারপর চলে আসলাম ঘরে। ওই যে স্ট্রিট সাইকেলটা নিয়ে আসলাম, এখানে ঢুকিয়ে রাখবো। অনেক সময় দেখা যায় যে না থাকলে সাইকেল যদি বাহিরে থাকে অনেক বাচ্চা কাচ্চা আছে ফেলে দেয়, ভেঙে ফেলে, তো সেই জন্য আমি ঘরেই ঢুকিয়ে রাখলাম। তো তারপর বাহিরে যতগুলো গাছ ছিল আমার, ওই যে টমেটো, বেগুন, লাউ গাছ সবগুলোতে আমি পানি দিয়ে আসছি। তারপর একটা লেবু গাছ ছিল, সেই লেবু গাছেও পানি দিয়ে আসছি। এবার আমি আমার বেলকনির যে গাছগুলো আছে সেগুলোর মধ্যে একটু পানি দিয়ে যাচ্ছি। তো একটু বেশি পরিমাণে পানি দিতেছি যাতে 3-4 দিন এমনিতেই থাকে আর কি। যাই হোক, আসলে কি বলবো, মাঝে মধ্যে না তালগুল পাকিয়ে যায়। তো যাক, এদিকে পানি দিয়ে নিচ্ছি। আর আজকে আপনাদের কাছে আমি সুখবরটা দিয়ে দেবো যে আমি কবে বাবার বাড়িতে যাবো। বন্ধুরা, সব গাছে পানি টানি দিয়ে এবার চলে আসলাম। আমার ঘরে যে একটা মানি প্ল্যান্ট ছিল সেটা পানি চেঞ্জ করে একবারে সুন্দর করে সব পাতা টাতা ধুয়ে এভাবে রেখে দিচ্ছি। বাহিরে আর বেলকনি মিলে সব গাছে পানি দেওয়া কমপ্লিট। এবার আমার ঘর 2-3টা গাছ ছিল, ওই যে মানি প্ল্যান্টটা এটা, তারপর উপরে যে হ্যাঙ্গিং করে রাখছিলাম একটা র্যাকের সাহায্যে, ওইখানে 2টা গাছ, এগুলোই ছিল আর কি পানি দেওয়ার বাকি। তো এগুলোতে দিয়ে নিলাম। এবার আমি চলে আসলাম ওয়ার্ড্রোবের কাছে। তো কাপড় চোপড় বের করে নিব, যেহেতু বাবার বাড়িতে চলে যাব, ব্যাগ ট্যাগ সব রেডি করে রাখবো। তো আমরা সব কাজ শেষ, এবার আমি বসে পড়লাম হয়েছে কাপড় চোপড়গুলো ব্যাগে ঢোকানোর জন্য। সবার জামা কাপড়গুলো এবার ব্যাগে ঢুকিয়ে নিব। বলো, এই যে একটা ড্রেস, এখানে হচ্ছে রাত্রির সাবিনি স আসো আসো। আমরা যাচ্ছি একটু বাজারে দরকারে, তো চলেন বাজার থেকে আসি, বেশি লেট করবো না, তাড়াতাড়ি চলে আসবো। তো বন্ধুরা, আমরা বাজার থেকে এসে গেছি, এদিকে তো ব্যাগ ট্যাগ সব রেডি। তো চলেন কি কি আনছি দেখাই। এই যে একটা ব্যাগ আনছি, আমার মানি ব্যাগ আছে 3টা, কিন্তু একটারও চেন নাই। তো সেখানে আবার একটু বড় দেখে নিয়ে আসলাম, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে গেলে একটু বড় হলে সুবিধা হয়, অনেক সময় কাপড় চোপড় বা এটা সেটা রাখা যায়, সেজন্য একটু বড় দেখে একটা ব্যাগ নিয়ে আসছি। আর তার সাথে এই যে একটা ক্রিম নিয়ে আসছি, আর এগুলো সবসময় ব্যবহার করি। আমি দেখাবো, এই দেখেন দুটি লিপস্টিক, তো এই যে ম্যাট লিপস্টিক নিয়ে আসছি 2টা, এখানে তো ক্রিম আর এই যে একটা ফাউন্ডেশন। তো এগুলোই ছিল আজকের বাজার, আর এখানে হচ্ছে মজা। তো যাই হোক, এগুলো গুছিয়ে রাখি। ব্যাগটা কেমন হয়েছে বলবেন? আমি লোক খাইতাম। বন্ধুরা, এই যে দেখেন একদম সিম্পলের মধ্যে আনছি, সিম্পলের মধ্যে হইলেও ভাল লাগে, মানে ইউনিক একটা একদম সিম্পল। আর তার সাথে এই যে একটা ক্রিম, এখানে 2টা ম্যাট লিপস্টিক আর একটা ফাউন্ডেশন। এগুলোই ছিল আজকে কেনাকাটা। আর এখানে হচ্ছে মজা। আর এই যে হচ্ছে আমাদের ব্যাগ, আমরা এই যে দেখেন মা রেডি, আমরা বাড়িতে আজকে চলে যাব। রেডি হয়ে সন্ধ্যা বাড়ি দিতেছে, পরে আমরা বেরিয়ে পড়বো। ফাইনালি আজকে আমি আমার বাবার বাড়িতে চলে যাচ্ছি, ব্যাগ ট্যাগ সব গুছিয়ে আবার চলে যাচ্ছি বাবার বাড়িতে। এই যে দেখেন বাসে উঠে পড়ছি, বাসও অলরেডি ছেড়ে দিছে।
তো সামনে আসলে গিয়ে বাস ভরবে। তো আমরা যেখান থেকে উঠছি সেখানে শুধু আমরাই ছিলাম। তো একটু সামনে একটা স্টেশন আছে, সেখানে গিয়েই আর কি বাসটা সম্পূর্ণ ভরে। তো চলেন বাবার বাড়িতে যাচ্ছি, ফিলিংসটাই অন্যরকম, তবে কষ্ট হচ্ছে, শীতের দিনে বোঝেন এই জার্নি অনেক কষ্ট। যাই হোক, ফাইনালি সকাল 8টার সময় আমি আমার বাবার বাড়িতে আইসা পৌঁছাই দেখেন একবারে সরাসরি চলে আসছি। এই যে এই স্কুলটা হচ্ছে অনেক স্মৃতি জড়িয়ে আছে, এটাতে আমি আসলে পড়ালেখা করছি। আর এই স্কুলে আজকে আমি আসছি স্মার্ট কার্ড নেওয়ার জন্য। তো দেখেন কত মানুষ তো দূর থেকে আসছে, ওই যে আমার পিছনে বৌদিয়ারা আসছে, ওরাও কিন্তু সবাই ঢাকা থেকে আসছে। সে আমরা একসাথে নাইট জার্নি করে আসলাম আর কি, শুধু স্মার্ট কার্ড নেওয়ার জন্য। তো স্মার্ট কার্ড নিয়ে তারপর যাব বাড়ি, এখনও বাড়ি যাই নাই, ওইখানে স্কুলের এইখান থেকে নাইমে আগে চলে আসছি কার্ড নেওয়ার জন্য, তারপরে যাব বাড়িতে। তো যাই হোক চলেন বাবার বাড়িতে যাই। আর ওই যে দেখেন সৃষ্টির বাড়ি আছে আমার বৌদির পাশে, আর এখান থেকে বাবার বাড়ি ব্লগ আসবে। তো প্লিজ সবাই আমাকে একটু হেল্প করবেন, ভিডিওগুলো ঠিকমতো দেখবেন, একটু লাইক কমেন্টস আর শেয়ার করে দিবেন। আর এই যে দেখেন এটা ছিল আমাদের স্কুল। তো এটাতে আজকে আমরা স্মার্ট কার্ড নিতে আসছি সবাই মিলে। তো অলরেডি আমাদের স্মার্ট কার্ড নেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়িতে চলে যাব। আর এখানে আমাদের গ্রাম যেন মানে কত সুন্দর, সেই ছবির মতো দেখতে, তাই না? তো যাই হোক চলেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসছি আগামীকাল নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের মতো এখানে টাটা, বাই বাই।